দেশের বিরুদ্ধে কিন্তু কঠিন ষড়যন্ত্র চলছে। আজকে সমস্ত দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার মধ্যে দিয়ে ভারতের আগ্রাসনকে আমরা নির্মূল করতে পারবো অথবা প্রতিহত করতে পারবো। সতর্ক করেই বলতে চাই, দেশের বিরুদ্ধে কিন্তু কঠিন ষড়যন্ত্র চলছে। আপনারা বোঝেন কি বোঝেন না তা আমি জানি না, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যেমন চলছে তার চেয়েও বেশি বড় ষড়যন্ত্র চলছে আপনার সরকারের বিরুদ্ধে। আপনার সরকারকে যে কোনোভাবেই হোক বিতর্কিত করে দেশের ভিতরে অস্থিরতার সৃষ্টি করে বিরোধী দলগুলি যারা আন্দোলন রাজপথে ছিল তাদের ভিতরে মতবিরোধ সৃষ্টি করে আপনার সরকারকে বেকায়দা ফেলার জন্য আপনার অতি কাছের লোক, অতি প্রিয়জন, প্রিয় দল, প্রিয় ব্যক্তিবর্গ কিন্তু বিভিন্নভাবে আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, সরকারকে বিপদে নেওয়ার চেষ্টা করছে। এই জায়গা থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত টক শোতে আমাদের যেতে হয়, যে সমস্ত কথাবার্তা শুনি, শোনার পর উত্তর না দিয়ে পারা যায় না। আজকে কোন বাংলাদেশে আমরা আবার উন্নীত হলাম? রক্ত দিয়ে 1971 সালে যুদ্ধে গিয়েছিলাম, ফারুক ভাই যুদ্ধে গিয়েছিলেন, আমরা যুদ্ধে গিয়েছিলাম, একটা দেশ আমরা বানিয়েছিলাম, একটা সংবিধান রচনা করেছিলাম। চলে আসছে একটা স্বৈরাচারী, একটা অগণতান্ত্রিক এবং একটা ফ্যাসিস্ট সরকার সংবিধানকে তছনছ করেছে, দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, দেশের অর্থে ধ্বংস করে দিয়েছিল। তাই বলে দেশের স্বাধীনতা বিসর্জন যেতে পারে না। আজকে যেটা শুরু হয়েছে সেটি কোথায় নিয়ে যাবো আমি জানি না। এমন এমন বক্তব্য আমাদের শুনতে হয় যেটা আমাদের কানে শোনা আমাদের কাছে কষ্ট লাগে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন তো কোথাও খুঁজে পান কিনা একজন বিরোধী দলের নেতাকে, ত্রিভুজকে এইভাবে রাজপথে পিঠে ক্ষতবিক্ষত করেছে এমন একটা উদাহরণ দিতে পারবেন? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশটি বেগম খালেদা থেকে মিথ্যা মামলা সাজা দিয়ে বিদেশে চিকিৎসা না দেওয়ার কারণে এখন ওনার শারীরিক যে অবস্থা, লিভার ট্রান্সফার করার সুযোগ নেই। এই অত্যাচারের কাহিনী পৃথিবীর ইতিহাসে আছে। আসেন, মহান যুদ্ধের যিনি ভাষণের ঘোষণা দিয়েছিলেন সেই রকম একদিন সারা যুদ্ধের ঘোষক, দেশগুলি রণাঙ্গনে মুক্তিযোদ্ধা বীরত্তম সেক্টর কমান্ডার, তার সন্তান দীর্ঘদিন দেশে আসতে পারেন না, এখনো পর্যন্ত তার মামলা শেষ হয়নি। এমন দেশ কোথাও আছে কিনা যে দেশের জন্য এবং যে দলের লক্ষ লক্ষ কর্মী নেতারা আমরা জেলে গিয়েছিলাম, বারবার আমরা কারাগারে গিয়েছি, আমাদের রিমান্ডে যেতে হয়েছে, আমাদের কর্মীদের ইলেকট্রিক ছক খেতে হয়েছে। অথচ আজকে কিছু কিছু দল এমনভাবে কথাবার্তা বলা শুরু করেছেন যে বিএনপি এবং বিএনপির নেতা কর্মীদের এদেশে কোনো অবদান নেই। কথায় কথায় তারা ধমক দিতে চায়, কথায় কথায় তারা বিভিন্নভাবে নির্বাচনের কথা বললে বলে এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এমনকি কথা বলা হচ্ছে নির্বাচনের কথা মুখ আনা যাবে না। আমার পরিষ্কার বক্তব্য, যত যেদিকে যান না কেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অন্য কোনো নির্বাচন যদি হয়, সেই নির্বাচন কোনোদিনও আমাদের দেশের সমস্যার সমাধান করতে পারবে না। আজকে প্রায় 7 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো বিদেশি ইনভেস্টর আসছে না। আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন, গণপরিষদ নির্বাচন করবেন, আপনার বিদেশিরা কোন ভাষায় আপনার দেশে ইনভেস্ট করবে? তাই এই সমস্ত কথা বিভ্রান্ত না হয়ে সরকারকে আমি বলবো, ভারত যে আগ্রহণ চালাচ্ছে এটা আমাদের কাছে কোনোভাবেই মেনে উচিত না। তাই আজকে সমস্ত দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার মধ্যে দিয়ে ভারতের আগ্রাসনকে আমরা নির্মূল করতে পারবো অথবা প্রতিহত করতে পারবো। সেই সাথে বাংলাদেশের যে বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা, যার সঙ্গে মহাসচিব বলেছেন এই রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, এখন শুনে $12 কাছ থেকে $6 যদি তাদের প্রতি মাসে যদি তাদের জন্য বাজেট হয়, অশান্তি সৃষ্টি হবে, অপুষ্টি অরাজকতা সৃষ্টি হবে, সেটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই প্রধানমন্ত্রীকে বলবো জাতিসংঘের মহাসচিবকে বুঝে এই ভারত না কমে এবং রোহিঙ্গার সঙ্গে সমাধান হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে ভারতের আগ্রাসনকে রুখে দেওয়ার শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।